আমাদের অনেক ভাই, অনেক বোনই আছেন যে নিজ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান। তাই আমি তাদেরকে বলব, প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের দেশে অগণিত ঘটনা ঘটেছে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে এমনও হয়েছে যে গৃহকর্তা বা গৃহকর্ত্রী লজিং মাস্টারের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আবার আমরা পেপার পত্রিকায় বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি এ নিয়ে খুনোখুনিও হয়েছে। এমনকি মসজিদের ইমামের সাথেও পরকীয়ায় লিপ্ত হয়েছে, এমনও ঘটনা ঘটেছে, যেটা সর্বশেষ গাজীপুরে। তাই আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমাদেরকে তাদেরকে টেক কেয়ার করতে হয়। তাই আমরা এমনভাবে টেক কেয়ার করব যাতে আমার চরিত্র নষ্ট না হয়ে যায়। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরাই বেশিরভাগ সময় আনা নেওয়া, কোচিং, স্কুল টেক কেয়ার করে থাকেন। আর আমরা সে ব্যাপারে ততটা খোঁজখবর রাখি না, গাফেল। তাই তাদেরকে বলবো যে সেই মা বোনদেরকেই বলবো, আপনার সন্তানকে শিক্ষিত করতে গিয়ে আপনি পরকীয়ায় জড়িয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় বিভিন্ন স্কুল, কোচিং সেন্টারের আশেপাশে দেখেছি যে আমাদের মা বোনেরা কি করে থাকেন। হয়তো সন্তানকে আপনি যেটাকে সুশিক্ষা বলছেন, হয়তো সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার বা উচ্চ ডিগ্রি, হাই এডুকেশন যেটাই বলেন আপনি অর্জন করে, কিন্তু অনেক মায়ের অনেক মাকে সন্তান সুশিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু ওই মা ঘর ছাড়া হয়ে গেছে। তাই এমন কেউ না হয়, এমনও আছে, এমন কোনো মা কবর পর্যন্ত চলে গেছে তাদের এই কর্মের কারণে। এমনও ঘটনা আমাদের দেশে আছে। তাই বলবো, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই সচেতন থাকবেন এই ব্যাপারগুলো নিয়ে। অনেককেই দেখি যে তারা স্কুলে যাচ্ছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব সাজুগুজু করে তারা সিনা টান করে তারা হাঁটে। অনেক মা বোনদেরকে দেখি তারা বোরকা পরে ঠিকই, সেটা বোরকা তাদের পর্দার জন্য নয়, তার বডি স্ট্রাকচারটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেভাবে বোরকা প্রস্তুত করতে হয় সেভাবে তারা বোরকা প্রস্তুত করে সেটা তারা ব্যবহার করে, যাতে তার শরীরের আকার আয়তন একদম খুব ভালোভাবে আকর্ষণীয় হয়ে ওঠে, সেইভাবে তারা বোরকাকেও ব্যবহার করে। তাই আমি তাদেরকে বলবো, আপনার উদ্দেশ্য তো সন্তানকে স্কুল কোচিংয়ে নিয়ে যাওয়ার নয়, আপনার উদ্দেশ্য অন্য কিছু। আর সে পর্যন্ত আপনি পৌঁছে যান। আমরা দেখেছি সে পর্যন্ত অগণিত ঘটনা দেখেছি। যদি কারোর কোনো আমার এই কথার ব্যাপারে ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, আপনি চাইলে ক্যামেরা সহকারে আমার কাছে আসতে পারেন। আমি আপনাকে বিভিন্ন স্কুল, কোচিং সেন্টার, বিভিন্ন জায়গায় আপনাকে আমি নিয়ে যাব। আপনি স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন যে আমি কথাগুলো যে বলেছি কতটা সত্য, কতটা মিথ্যা। তাই তাদেরকে বলবো, যারা গার্জিয়ানরা আছেন তারা এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আপনার সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন যে আপনার নিজের চরিত্রটাই ঠিক থাকবে না। ক্ষেত ভালো না হলে এক কথায় ফসল ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। বীজ ভালো না হলে আপনার সেই বীজ দিয়ে ভালো গাছ হওয়ার সম্ভাবনা 98% কম। তাই আগে আপনি ভালো একটা মানুষ হন, তাহলেই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাল্লাহ।